আমরা অর্গাননে এবার 109 আর 110 করব সূত্র। দেখো, এই প্রুফের ব্যাপারটা কিন্তু আমাদের জেনে রাখতে হয়, কারণ প্রুফের ব্যাপারটা জানতে হয় কোন দেহেতে কখন কোন সময় কেমন লক্ষণ প্রকাশ পেয়েছিল, কোন লক্ষণগুলি পর্যায়ক্রমিক এসেছিল, কোন লক্ষণগুলি কোন সময় তার হ্রাস বৃদ্ধি হয়েছিল, কেমন ধরনের অনুভূতি হয়েছিল, এত জানার জন্য আমাদের কিন্তু প্রায় বেশ কিছু সূত্রে 28-30 পর্যন্ত সূত্র পর্যন্ত এই নিয়ে আলোচনা করা আছে। তবে আমি যথাসম্ভব চেষ্টা করব এই নিরস সাবজেক্ট নিরস সূত্রগুলি 2-3টে করে একসাথে করা। কারণ তোমরা তো বলতে পারো, স্যার ওই ওষুধ পুরো শুনি আর আমাদের লাভ কি না, জেনে রাখতে কিন্তু কোনো অসুবিধা নেই। কারণ ওষুধ প্রুফ যদি তুমি না জানো, ওষুধ প্রুফের সিমটমস সম্পর্কে যদি তোমার অবগত না থাকে, তাহলে ফল ধরেই টানাটানি করার মেন্টালিটি তৈরি হয়ে যাবে। আচ্ছা, 109 বলা হয়, আমি প্রথমে এই পথ উন্মুক্ত করিয়াছিলাম। অর্থাৎ হ্যানিমান বলছেন, এই যে সুস্থ মানব দেহেতে ওষুধ প্রুফ করার যে পন্থা, এই পথটা আমি উন্মুক্ত করিয়াছিলাম। অর্থাৎ জনক, ওষুধ প্রুফ করে লক্ষণগুলি আবিষ্কার করার জনক, অর্থাৎ হোমিওপ্যাথির জনক মহাত্মা হ্যানিমান। মানবীয় ব্যাধি সমূহের নিশ্চিত আরোগ্য কেবল সমলক্ষণ অনুসারে ঔষধ প্রয়োগেই সম্ভব। হ্যানিমান সাহেব বারবার করে বলছেন, মানবের শরীরে রোগগুলিকে আরোগ্য করতে গেলে একমাত্র সাদৃশ্য বিধান অর্থাৎ হোমিওপ্যাথি বিধানে চিকিৎসা না হলে আরোগ্য কখনোই সম্ভব হবে না। এটা মাথায় রাখতে হবে। তার কারণ অন্যান্য জায়গায় যা যাওয়া যায়, সেই ওয়েস্ট বেঙ্গল বলো আর আমাদের ভারতবর্ষের অন্যান্য স্টেটে বলো, যেখানেই যাও না কেন, হোমিওপ্যাথি বাদ দিয়ে গেলে উপশম হবে, আরোগ্য হবে না। যেমন খাদ্য খেলে কিন্তু রোগ আরোগ্য হয় না। অনেকে বলে, দেখবা এটা খান আপনার ওটা কমে যাবে, ওটা খান আপনার ওটা কমে যাবে। না, খাদ্য শক্তি দ্বারা রোগ শক্তি পরাভূত হয় না। রোগ শক্তিকে নির্মূল করতে গেলে ওষুধ শক্তি দরকার। অর্থাৎ রোগীর দেহে যে লক্ষণ উৎপন্ন হচ্ছে বা হয়ে আছে, তাকে নিঃশেষ করতে গেলে, তাকে আরোগ্য করতে গেলে অমন লক্ষণ উৎপন্ন করতে পারে কোন মেডিসিন, সেই মেডিসিনের ব্যবহার প্রয়োজন। নতুবা কখনোই যতই স্বাস্থ্যবিধি মেনে চলা হোক না কেন, যতই ভালো ভালো খাদ্য খাবার খাওয়া হোক না কেন, যতই বিশ্রামে থাকা হোক না কেন, রোগ শক্তি কিন্তু আরোগ্য হবে না। কামার বুড়ো হবে, লোহা শক্ত হবে। প্রাণ শক্তি দুর্বল হলেই, উত্তেজক কারণের প্রভাব পড়লেই কিন্তু রোগ বৃদ্ধি ঘটা শুরু করে দেবে। তো বলা হচ্ছে, মানব মণ্ডলীর মঙ্গলময় এই মহাসত্যে পূর্ণ বিশ্বাস হইতেই যে অধ্যবসায় উৎপন্ন হয় ও অবিচলিত থাকে, তৎসহযোগে আমি ইহা অনুসরণ করিয়াছি। দেখো, ভালো কিছু করতে গেলে অধ্যবসায় দরকার, মানবের মঙ্গল করতে গেলে। আর এই শাস্ত্র সম্পর্কে যদি আমরা কিছু করতে যাই, অর্থাৎ সেবামূলক কাজ, যদিও অর্থের বিনিময়ে করি, এমন ধরনের কাজ করতে গেলে অধ্যবসায় দরকার, পড়াশোনা দরকার। সুখ সজ্জায় কিন্তু হোমিওপ্যাথি হবে না। কে ডায়াগনোস করে প্যাথোলজি বলে দিল নিউমোনিয়া হয়েছে আর আমি ওষুধ দিলাম, ওভাবে হবে না, খাটতে হবে আমাদের। বলা হয়, তাই এই পথটা নয়, বলা হয়েছে এই পথটা আমি উন্মুক্ত করিয়াছিলাম। সুস্থ মানব দেহেতে ওষুধ প্রয়োগ করে তার লক্ষণগুলি জানা এবং রোগীর দেহেতে সেই ওষুধগুলি সঠিক মাত্রায়, সঠিক সময়ে, সঠিক পরিমাণে ব্যবহার করার পথটা আমি উন্মুক্ত করিয়াছিলাম। 109। 110-এ বলা হয়, আমি আরো দেখিয়াছিলাম। যখন উনি অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন, তখন উনি এগুলি লক্ষ্য করেছেন
এটা একটু ভালো করে বুঝবা। ভ্রম বশত মানে ভুল করে আত্ম বা অপরের হত্যাকল্পে কিংবা অন্য ঘটনায় অতিমাত্রায় প্রযুক্ত এবং সুস্থ মানবগণের পাকাশয়ে নিত ভেষজ দ্রব্যসমূহ যে সকল রোগ সূচক বিকৃতি উৎপাদন করিতে পূর্ব গ্রন্থাকারগণ দেখিয়াছিলেন, এবং আমি নিজের ও অন্যান্য সুস্থ মানবগণের উপর সেই সকল দ্রব্যকে পরীক্ষা করিয়া যাহা যাহা লক্ষ্য করিয়াছি, তাহাদের পরবর্তী পরস্পরের সহিত বিশেষ সামঞ্জস্য দেয়া। কথাটা একটা না পড়ে গেলাম তো বুঝতে পারবো না। দেখো, যদি এখন সাপে কামড়ায় কাউকে, যদি সাপে কামড়ালে বিষক্রিয়া যেটা হবে, যে ধরনের মৃত্যুর পূর্ব পর্যন্ত যে ধরনের সাইন অ্যান্ড সিমটমস গুলি প্রকাশ করবে, বিষ তো সাপের বিষ প্রকাশ করবে। আমরা কিন্তু সেই সাপের বিষটা যখন প্রয়োগ করতে গেছি, তখন দেখেছি তেমন ধরনের লক্ষণ সকল তার মধ্যে উৎপন্ন হয়। তাহলে ক্রুড বিষ দ্বারা সর্ব দংশন দ্বারা রোগীটা মারা যাবে, কিন্তু পুরোবার মারা যাবে না। পুরোবারের মধ্যে কিছু অনুভূতিমূলক লক্ষণ এবং চিহ্ন স্টার্টিং করবে। যেই তার লক্ষণ সকল উৎপন্ন হওয়া শুরু করবে, পুরোবারকে ওষুধ দেওয়া বন্ধ রাখতে হয়। কতদিন সেই ওষুধের পুরোবার তার দেহে তার ক্রিয়া চলতে থাকে, কখন কোন লক্ষণ, কেমন অনুভূতি, কি হয়, সেগুলি সেই পুরোবার লিখে রাখে। এক সাথে বহু পুরোবারের প্রয়োজন হয়, নানান বয়সের পুরোবারের প্রয়োজন হয়। হত্যা করবে বিষ খাওয়ালাম, ভুলবশত আত্মহত্যা বা কেউ ইচ্ছাকৃত বিষ খেলো, বিষক্রিয়ার যে ফলগুলি এবং যাহা দ্বারা সে বিষক্রিয়া হয়েছিল, সেই তাহা কিন্তু প্রুফ করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি এমন ধরনের লক্ষণ উৎপন্ন করতে পারে। এছাড়া আরো বলা হয়, দেখো, এই সকল গ্রন্থাকার যাহা যাহা ঘটিয়াছিল তাহাকে বিষক্রিয়ায় বিস্তৃত ইতিহাস রূপে বা এই সকল তীব্র বস্তুর অমঙ্গলজনক ফলের প্রমাণ করিয়া প্রধানত তাহাদের ব্যবহারে অনেক সাবধান করিয়া দিবার জন্য বর্ণনা করিয়াছেন, যাহা দ্বারা এইরকম ক্রুড ফর্মের বিষ কারো দেহে ঢুকে গেলে তার যে বিপদটা হয়, অর্থাৎ মারা যায় বা আরো বিপদ হয়, সেগুলিকে পূর্ব গ্রন্থাকার গণরা বিষ পয়জন নামে অভিহিত করেছে। কিন্তু জগদীশ্বর অর্থাৎ ঈশ্বর ওই বিষ দ্বারা যে মানুষ ভালো হয়, এটা হ্যানিমান দেখিয়ে গেছেন, যে ওই বিষকে সূক্ষ্ম শক্তিতে রূপান্তরিত করে আমরা ন্যাচারাল ডিজিজকে ট্রিটমেন্ট করি। ল্যাগেসিস, নেজা, আর্সেনিক, এগুলি তো বিষ। এই বিষ দিয়ে আমরা জটিল জটিল রোগগুলি ট্রিটমেন্ট করি। এইবার দেখো, কখনো কখনো আরো যখন নিজেদের প্রদত্ত ঔষধ সাহায্যে এই সকল আকস্মিক বিপদ হইতে ক্রমশ স্বাস্থ্যলাভ হইয়াছিল, নিজেদের কৌশল রঞ্জিত করিয়া দেখাইবার জন্য, আবার কখনো কখনো যখন আক্রান্ত ব্যক্তিরা তাহাদের চিকিৎসা সত্ত্বেও প্রাণ ত্যাগ করিয়াছিল, তখন ওই সকল দ্রব্যের ভয়ঙ্কর প্রকৃতি যে তাহাদের নিজেদের কার্যের পোষকতা লাভ করিবার জন্য তাহাদের বিষ নামে অভিহিত করিয়াছিলেন। অর্থাৎ তোমরা খেয়াল করবা, অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে আজ থেকে 40 বছর আগে যে ওষুধগুলি পাওয়া যেত, সেগুলি কিন্তু এখন পাওয়া যায় না। ডাক্তারবাবুরা ব্যবহার করেন না, এখন ব্যান্ড হয়ে গেছে, ও আর এখন চলে না। ওটাই ওরা ইউটাইন ক্যান্সার হচ্ছিল, ওটাই অমুক হচ্ছিল, ওটাই তমুক হচ্ছিল, ওগুলি আর ব্যবহার করা হয় না। তাহলে এখন যেগুলি তৈরি হচ্ছে, এ যে খারাপ করে না তার কি প্রমাণ আছে? তাহলে যেগুলি দ্বারা হিউম্যান বডিতে ক্ষতি হচ্ছিল, সেগুলি নিজেদের সম্মান বাঁচানোর জন্য সেই ওষুধগুলিকে ব্যান করে দেওয়া হয়েছে বা বিষ নামে অভিহিত করা হয়েছে। সেই একই পদ্ধতিতে কিন্তু পুনরায় ওষুধ প্রস্তুত হচ্ছে এবং অ্যালোপ্যাথিতে ব্যবহার হচ্ছে। যারাই অ্যান্টি পেন কিলার আবিষ্কার করছে, তারাই কিন্তু পেন কিলার ব্যবহার করছে। যারা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করছে, তারাই কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে। এই সমস্তগুলি কিন্তু তোমরা বুঝে নিবা ব্যাপারটা।
এই সকল লক্ষ্যকারীদের মধ্যে কেউই স্বপ্নেও ভাবেননি যে এই সকল লক্ষণ তারা কেবল এই সকল দ্রব্যের হানিকর এবং বিস্ময়কর প্রকৃতির প্রমাণ বলিয়া লিপিবদ্ধ করিয়াছেন। তাহারাই স্বাভাবিক ব্যয়িতে ওই সকল ভেষজের ওই সকল লক্ষণের সদৃশ লক্ষণ সমূহ নষ্ট করিয়া আরোগ্য করিবার শক্তি নিশ্চিতভাবে প্রকটিত করিতেছে। তার মানে যাকে আমরা বিষ নামে অভিহিত করছি, যা আমাদের সেই অ্যালোপ্যাথি চিকিৎসায় ব্যান্ড হয়ে যাক, সেটাও ধরো বিষক্রিয়া, বা ধরো কেউ আত্মহত্যার জন্য কেউ ক্রুড বিষ খাচ্ছে, সেই বিষক্রিয়া, সেই পটলের শিকড়খালি কলেরা হয়ে মারা যাবে, কলেরার মতো এরকম লুজ মটন হয়ে মারা যাবে, করবি ফুলের বিষ খেলে লোক মারা যাবে। আমাদের গ্রামগঞ্জে ঘরে প্রত্যেকে বলা হয় এগুলি খবরদার খাবা না, এতে বিষক্রিয়া হয়, মানুষ মারা যায়। কিন্তু দেখা যায় ও থেকেও কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুত আছে। রিচিনাস অর্থাৎ রেডির তেল, রেডির তেল যদি পর্যাপ্ত পরিমাণে রিচিন ব্যবহার করানো যায় তাহলে কিন্তু মানুষ মারা যাবে। কলেরা সদৃশ রোগ লক্ষণ উৎপন্ন হয়ে সেই ওষুধটা, সেই রেডির তেল থেকে আমাদের কিন্তু রিচিনাস নাম করে হোমিওপ্যাথি মেডিসিন আছে, যা ওই রকম ধরনের মারাত্মক কলেরা রোগ ট্রিটমেন্ট করতে সাহায্য করে। তাহলে প্রকৃতির মঙ্গলময় এই পৃথিবীতে মানবের মঙ্গলের জন্য সবকিছু আছে, শুধু ব্যবহার পদ্ধতিটাই প্রয়োজন। দেখো, আমি যদি ভুল মাত্রায়, ভুল পরিমাণে, ভুল নিয়মে ব্যবহার করি, তা সে তো তার ভুল ক্রিয়া দেখাবেই। সে তো ভেষজের দোষ না, ভেষজ তার ক্রিয়া করবে। ভুল করে ব্যবহার করলে, যে ভুল থিওরি এবং নিয়মে ব্যবহার করছে, অপরাধ তার। কিন্তু হ্যানিমান দেখিয়ে দিয়েছেন যাকে আমরা বিষ নামে অভিহিত করছি বা যেগুলি খারাপ, তারাও কিন্তু মঙ্গলময় ঈশ্বর জগতে সৃষ্টি করে রেখেছেন মানবের মঙ্গলার্থে। তাকে সূক্ষ্ম মাত্রায়, সূক্ষ্ম শক্তিতে ব্যবহার করলে মানবের উপকার ছাড়া অপকার হয় না। এইবার তাহাদের দ্বারা উৎপাদিত এই সকল রোগ লক্ষণ, তাহাদের সম লক্ষণ মতে রোগনাশক কার্যের ঘোষণা মাত্র, এবং তাহাদের এই সকল ভেষজ শক্তি নির্ধারণ করিবার একমাত্র উপায় হইল সুস্থ শরীরে যে সকল স্বাস্থ্যের পরিবর্তন আমরা আনয়ন করিতে পারে বা পারি, ভেষজ পারে, সেই সকল লক্ষ্য করা। তাহলে ক্রটেলাস হরাইরাস, র্যাটেল সাপের বিষ, বোড়া সাপের বিষ, কেউটে সাপের বিষ, সুরুকুকু ল্যাকেসিস সাপের বিষ, এই ধরনের সাপের বিষগুলি বা বিষক্রিয়াগুলি মানবের কি উপকার করে, এটাও কিন্তু আমাদের জেনে রাখা দরকার। অর্থাৎ প্রবীণে এরা কি ধরনের লক্ষণ প্রকাশ করেছিল, এগুলি আমাদের জেনে রাখতে হবে। এবং এই পথটা হ্যানিমানই প্রথম উন্মুক্ত করিয়াছিলেন। আচ্ছা, বলা হচ্ছে কারণ রোগ আরোগ্যের জন্য যে সকল ঔষধ আমাদের আছে, তাদের বিশুদ্ধ বিশেষ শক্তি কোন কৌশলময় আত্মপ্রত্যয় সুলভ চিন্তা দ্বারা, জ্ঞান দ্বারা, আস্বাদ দ্বারা, আকৃতি দ্বারা, বা তাদের রাসায়নিক বিশ্লেষণ দ্বারা, বা তাদের অনেকগুলি একত্রে মিশ্রণ করে রোগে প্রয়োগ করিবার জন্য প্রয়োগ করিয়া জানা যায় না। তাহলে আমার এই ওষুধটা কি করবে, ওটা জিভ দিয়ে চেটে দেখে, গন্ধ শুকে, স্বাদ দেখে, ল্যাবরেটরিক্যাল টেস্ট করে, বা কোনোভাবে সেই ভেষজের মধ্যে লুকায়িত কোন শক্তি আছে, যে শক্তি এমন ধরনের রোগ লক্ষণ উৎপন্ন করতে পারে। তাহলে ন্যাট্রামিউর যে প্রেমিক ভাবাপন্ন তৈরি করতে পারে, ডিসিমিলিয়ার প্রেমিক ভাবাপন্ন তৈরি করতে পারে, তাহলে ডিসিমিলিয়ার প্রেমিক ভাবাপন্ন ন্যাট্রামিউর কিন্তু ট্রিটমেন্টও করতে পারে। এই লবণের মধ্যে কি করে প্রমাণ করবা যে ওর মধ্যে প্রেমিক ভাবাপন্ন বা অস্বাভাবিক প্রেম উৎপন্ন করে? অরামমেট কি করে তুমি প্রমাণ করবা শোনা যে ওর মধ্যে আত্মহত্যা প্রবণতা জন্মায়? ল্যাবরেটরিক্যাল টেস্ট, গন্ধ, তার অন্যান্য কোনো ভাবে এই ভেষজের গুণ জানা যায় না। ভেষজের গুণ জানতে গেলে একমাত্র সুস্থ দেহে শক্তিকৃত ভাবে প্রয়োগ করে তার গুণগুলি অবলোকন করতে হয়।
আচ্ছা, কেহই ইহা মনে করেন নাই বংশধ্বজ রোগে এই ইতিহাস একদিন প্রকৃত ভৈষজ্য তত্ত্বের প্রথম উপাদান প্রদান করিবে। ভৈষজ্য বিজ্ঞান বহুকাল হইতে এ পর্যন্ত কেবলমাত্র বৃথা অনুমান, হ্যানিম্যানের আগ পর্যন্ত ভেষজকে সাধারণত অনুমান, মনে হয় হতে পারে দেখিত, এখনো কিন্তু তাই, মনে হয় হতে পারে দেখিত। এই যে অনুমান এবং মিথ্যা কল্পনা দ্বারা গঠিত হয়েছিল, অর্থাৎ আদৌ ছিল না, যেটা সত্য নয় সেটা থাকা আর না থাকার তো কোনো যুক্তি নেই। আমরা জানতে পারি যে পয়জন নাট অর্থাৎ নাম ভূমিকা, আমরা জানতে পারি গন্ধক অর্থাৎ থলপার, আমরা জানতে পারি পার্বত্য শৈবাল লাইকোপোডিয়াম, আমরা জানতে পারি উচ্চারকোল কার্ভেজ, আমরা জানতে পারি বারুদ ফসফরাস। এরা কি ধরনের রোগ লক্ষণ উৎপন্ন করতে পারে? সুস্থ মানবদেহে শক্তিকৃত ভাবে ব্যবহার করলে এই গুণগুলি জানা যায়। যেমন লাইকোপোডিয়াম অ্যালোপ্যাথিতে ট্যাবলেট আউট কভারটা তৈরি করার জন্য ব্যবহার করা হয়। খানিকটা উচ্চারকোল, কাঠকয়লা খেলে আমাদের কি হয়, কিন্তু কাঠকয়লার মধ্যে যে প্রাণ বাঁচানোর মতন ক্ষমতা রাখে, যে শক্তি ওর মধ্যে আছে, সেই শক্তি দ্বারা যে মানুষের প্রাণ বাঁচিয়ে দিতে পারে, সেটা কি করে প্রমাণ করবে? তাহলে ওষুধের গুণগুলি জানার জন্য সুস্থ মানবদেহে পরীক্ষা করতে হবে। শুধু বিষক্রিয়ার ভয় করলে হবে না। বিষক্রিয়া তখনই হয় অপব্যবহার এবং অজ্ঞানে ব্যবহার করলে হবে। যেমন হিপার সালফারের মধ্যে এক জায়গায় তোমার সাইলেশিয়ার মধ্যে এক জায়গায় জেমস টেলর কেন বলছে, তোমার যখন বিবেক জন্মাবে তখন তুমি জানবে তোমার এই ওষুধের অপব্যবহারে কতগুলি রোগী মারা গেছে। বিবেক জন্মাতে হবে, জ্ঞান জন্মাতে হবে। আবার আরেক জায়গায় উনি বলছেন ওই দুটো ওষুধের মধ্যে যে আমি 1 ডজন খুন নিয়ে লাফালাফি করছে এমন 1 ডজন নিগ্রোদের সাথে এক ঘরে থাকিতে চাহিব, কিন্তু অজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক যারা উচ্চ শক্তি লইয়া নাড়াচাড়া করিতেছে, আমি তাদের সাথে থাকতে রাজি নেই। তাহলে সেই নিগ্রোরা খুর নিয়ে লাফালাফি করছে, তার থেকেও মারাত্মক কিন্তু আমাদের এই অ্যাটমিক পাওয়ার হোমিওপ্যাথি মেডিসিন। তাই ব্যবহার করার আগে একটু চিন্তা ভাবনা করার দরকার। তাই এই ওষুধগুলির গুণগুলি জানতে গেলে মেট্রিয়া পড়তে হবে, আর মেট্রিয়া পূর্ণতা প্রাপ্ত হয়েছে প্রুভের মাধ্যম দিয়ে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত।